কত রকমের রুদ্রাক্ষ হয় জানেন? প্রত্যেকটি রুদ্রাক্ষর বিশেষত্বই বা কি? দেবাদিদেব মহাদেবের প্রিয় রুদ্রাক্ষ কোনটি? পুরাণ অনুযায়ী দীর্ঘ তপস্যার পর শিব যখন নিজের চোখ খোলেন তখন তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে। যেখানে তার অশ্রুবিন্দু পড়ে সেখানে একটা রুদ্রাক্ষের গাছ উৎপন্ন হয়। ভোলে বাবার অত্যন্ত প্রিয় জিনিস রুদ্রাক্ষ। শিবের বেশিরভাগ উপাসকই গলায় রুদ্রাক্ষের মালা পরেন। পুরাণ অনুযায়ী দীর্ঘ তপস্যার পর শিব যখন নিজের চোখ খোলেন তখন তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে। যেখানে তার অশ্রুবিন্দু পড়ে সেখানে একটা রুদ্রাক্ষের গাছ উৎপন্ন হয়। বলা হয় শ্রাবণ মাসে রুদ্রাক্ষ ধারণ করা শুভ। রুদ্রাক্ষের নানা ধরন রয়েছে। মোট 14 ধরনের রুদ্রাক্ষ হয়। প্রত্যেকেরই নিজস্ব বিশেষত্ব রয়েছে। কোন রুদ্রাক্ষের কি উপকারিতা রয়েছে চলুন জেনে নিই। একমুখী রুদ্রাক্ষ, এটি শিবের প্রিয় রুদ্রাক্ষ। এটি ধারণের ফলে ধন সম্পদ সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। এটি পড়ার পূর্বে ওম হ্রিং নমঃ মন্ত্রটি জপ করতে হয়। দ্বিমুখী রুদ্রাক্ষ, দ্বিমুখী রুদ্রাক্ষকে অর্ধনারীশ্বরের রুদ্রাক্ষও বলা হয়। এটি পড়ার ফলে মনের সকল বাসনা পূরণ হয়। এই রুদ্রাক্ষ ধারণের আগে ওম নমঃ মন্ত্রটি জপ করতে হয়। ত্রিমুখী রুদ্রাক্ষ, অগ্নিদেবের পছন্দের রুদ্রাক্ষ হল ত্রিমুখী রুদ্রাক্ষ। এটি ধারণের ফলে সকল মনোবাঞ্ছা দ্রুত পূরণ হয়। এটি পড়ার পূর্বে ওম ক্লিং নমঃ মন্ত্রটি জপ করতে হয়। চারমুখী রুদ্রাক্ষ, স্বয়ং ব্রহ্মার আশীর্বাদ এই রুদ্রাক্ষের সঙ্গে রয়েছে। এটি ধারণ করার ফলে মোক্ষ লাভ হয় বলে বিশ্বাস করা হয়। জীবন থেকে অর্থ সমস্যাও দূর হয়। ওম হ্রিং নমঃ মন্ত্রটি জপ করে এই রুদ্রাক্ষটি ধারণ করতে হয়। পঞ্চমুখী রুদ্রাক্ষ, জীবনের সকল সমস্যার সমাধান পেতে সাহায্য করে পঞ্চমুখী রুদ্রাক্ষ। কালাঙ্গী দেবতার পছন্দের রুদ্রাক্ষ এটি। এই রুদ্রাক্ষ ধারণের পূর্বে ওম হ্রিং নমঃ মন্ত্রটি জপ করতে হয়। ছয়মুখী রুদ্রাক্ষ, কার্তিকের রুদ্রাক্ষ এটি। এটি ধারণের ফলে রোজকার জীবনে করা নানা পাপ থেকে মুক্তি পাওয়া যায়। তবে পড়ার আগে ওম হ্রিং হুম নমঃ মন্ত্রটি অবশ্যই জপ করতে হবে। সাতমুখী রুদ্রাক্ষ, অতিরিক্ত আর্থিক ক্ষতি হয়ে গেলে তা কাটিয়ে ওঠার জন্য সাতমুখী রুদ্রাক্ষ ধারণের পরামর্শ দেওয়া হয়। ওম হুম নমঃ মন্ত্রটি জপ করে এই রুদ্রাক্ষ ধারণ করা উচিত। অষ্টমুখী বা আটমুখী রুদ্রাক্ষ, ওম হুম নমঃ মন্ত্রটি জপ করে এই রুদ্রাক্ষ পড়লে রোগের হাত থেকে মুক্তি পাওয়া যায়। নয়মুখী রুদ্রাক্ষ, নয়মুখী রুদ্রাক্ষকে দেবীর স্বরূপ মনে করা হয়। সমাজে প্রতিষ্ঠিত হতে চাইলে এই রুদ্রাক্ষ পড়া যেতে পারে। এক্ষেত্রে ওম হ্রিং হুম নমঃ মন্ত্র জপ করতে হয়। দশমুখী রুদ্রাক্ষ, দশমুখী রুদ্রাক্ষকে প্রভু বিষ্ণুর স্বরূপ মনে করা হয়। এটি ধারণে জীবনে সুখ সমৃদ্ধি লাভ হয়। এটি পড়ার পূর্বে ওম হ্রিং নমঃ মন্ত্র জপ করতে হয়। 11মুখী রুদ্রাক্ষ, রুদ্রদেবের স্বরূপ। এই রুদ্রাক্ষ ধারণে জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য লাভ করা যায় বলে বিশ্বাস। এর জন্য ওম হ্রিং হুম নমঃ মন্ত্র জপ করা উচিত। 12মুখী রুদ্রাক্ষ, 12মুখী রুদ্রাক্ষকে চুলে ধারণ করতে হয়। দেহের অন্যান্য জায়গায় এটি পরা যায় না। ওম ক্রং খ্রং রং নমঃ মন্ত্র জপ করে এই রুদ্রাক্ষ পরা উচিত।
13মুখী রুদ্রাক্ষ। ভাগ্যের হাল বদলাতে ওম হ্রিং নমঃ মন্ত্র জপ করে এই রুদ্রাক্ষ ধারণ করতে হয়। 14মুখী রুদ্রাক্ষ। এই রুদ্রাক্ষ ব্যক্তিকে পাপ মুক্ত করে। ওম নমঃ মন্ত্র জপ করে এটি ধারণ করতে হয়। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।